বোর্ডে কি লেখা আছে পড়ে দেখি দিনে। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, বিশ্ববিখ্যাত চাষাভাস্তে টাটা কোম্পানি আকর্ষণীয় বেতনে আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থীদের আবেদন গ্রহণ চলছে। পদের নাম মার্কেটিং অফিসার, 8ম শ্রেণী পাস অথবা ফেল, বেতন 30,000 টাকা। ভ্যান চালক এসএসসি পাস অথবা ফেল, হেল্পার পিএসসি এবং এসএসসি অথবা বেতন 15,000 টাকা। ও মাই গড, বেতন 20,000 টাকা। আজ জয় বছর আমি চাকরি দান করছি আর চাকরি এখানে যাই দিন ভিতরে। চাচা মুরগি হাজির। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে আছো বাবু? বাইরে দেখলাম ইন্টারভিউ কাগজ টাঙানো আছে, সেই জন্য ইন্টারভিউ দিতে আসলাম। তা তোমার কি যোগ্যতা আছে যে তুমি আমাদের ইন্টারভিউ দিতে এসেছো? স্যার মাধ্যমিকে 5 বার পরীক্ষা দিলাম, 5 বারই ফেল করিলাম। পরের বার পরীক্ষা দিলাম, আসলো করোনা, দিয়ে দিল অটো পাস। সেই ছাত্র আমি আজ এখানে আপনাদের সামনে ইন্টারভিউ দিতেছি। চাচা ও 4 বার পরীক্ষা দিয়েছে, ও ধৈর্য অনেক, ও কোন পোস্টে দেওয়া যায়? পদ তো একটাই খালি আছে ওর জন্য, যখন শিক্ষিত ভালোই পরীক্ষা দিয়ে পাশও করেছে, ওদের একটা চাকরি দেওয়া যায়। আমাদের মার্কেটিং ম্যানেজার আছে না, ওই পদে ও ঢুকিয়ে দেওয়া। স্যার আমার চাকরি কি হবে না? তা বলছি যে চাকরিটা তোমার হবে না, কিন্তু আমাদের কোম্পানির কিছু এমপ্লয় আছে, তাদের একটু মিষ্টি খাওয়াতে হয়, সে টাকা কি তুমি কি আইনাছো? স্যার শুনছে কোম্পানিতে চাকরি করতে টাকা লাগে না, আর আপনারা মিষ্টি মুখ করার জন্য টাকা চাচ্ছেন। আমি তো টাকা লাগে না বলে আমি এই জন্যই চাকরি করতে আসছি স্যার। শোনো আব্দুল হামিদ, তোমার একটা কথা কই আমি, কত আছে যতক্ষণ চাকরি নেই ততক্ষণ, ওটা আছে যতক্ষণ ওই চাকরি আছে ততক্ষণ। স্যার কয় টাকা লাগবে এমপ্লয়ীদের মিষ্টি খাইতে? তা আব্দুল হামিদ, তুমি কি আগে কোন জায়গায় ইন্টারভিউ দেওনি? ইন্টারভিউ নিয়মিত আরাম যে মিষ্টি মুখ করার জন্য কিছু টাকা লাগে। স্যার আমার কাছে তো ক্যাশ টাকা নাই, 5 লাখ টাকা চেক আছে। তোর গোপন কথা কইয়া দিব, লাঠি তোর গোপন কথা কো। আব্দুল হামিদ অবতার ওই কাজ করে না, তুমি টেবিলের তলে হাতটা ঢুকে দাও, বাদ বাকি আমার ভাসতে দেখছে। হয় চাচা, আমাদের টাকা দিবা, ডাইনা যেন না টের পাই। আবার এখানে সিসি ক্যামেরা লাগানো আছে তো। কি চাচু কি করেছো ভাসতে? ও তো তা বোঝে না, খালি চাকরির জন্য ঘোরে, তো কিছু তো বোঝে না। আব্দুল হামিদ আজ থেকে তোমার চাকরি পাকা, তোমার কেউ দেবে না ফাঁকা। তোমার পকেটে থাকবে টাকা, তুমি হয়ে যাও ঝাঁকা নাকা। যাওয়ার সময় যদি কাউকে দেখতে পাও তাহলে পাঠিয়ে দেবে আমাদের এই টাটা কোম্পানির অফিসে। আচ্ছা পাশের গাড়িতে ইন্টারভিউ হচ্ছে, আমি জানি না, ইন্টারভিউটা দিয়ে আসি দিনই। যাই চাকরিটা একদিকে হয়েই যাবে। Show me what to do. Africana, Africana. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা ইনুক তারিখ তোমার মাথায় বেল্ট কেন আবার ইন করে দেখছি, চাকরি কি তোমার কনফার্ম হয়ে গেছে? সেই ভাবছি আমাকে কোম্পানিতে আমরা তো কনফার্ম করে কারো আসতে কয়নি, আমরা ইন্টারভিউ নিছি, ইন্টারভিউ তুমি সেই ইন্টারভিউ দিবা। তো এই দেখছো মাসে চাকরি মনে তো হয়ে গেছে তোমার। স্যার টাকা আছে পকেটে, চাকরি আছে রকেটে। চাচু কথা তো ঠিকই কয়েছে। ও ঠিক কইছ মানে আমাকে দরকার টাকা আর ওর দরকার চাকরি, যাওয়া হয়ে যাওয়া হোক না, আমাকে দরকার টাকা, মাল দেবে চাকরি নেবে, হয়ে গেল হিসাব বরাবর। খালি প্রশ্ন করো, প্রশ্ন করো। আমাদের এই ইন্টারভিউ দেওয়ার আগে তুমি আগে কি করতে? ইউনিট তারেক আগে আমি ঠেলা গাড়ি হেল্পার ছিলাম। এখন 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 কি করো তুমি?
টাকা মেরে খাইছে বলে চাকরি থেকে আবার বের করে দিয়েছে। শাশু আমাকে তো এরম লোকে দরকার ছিল। কি করে ভাসছি আপনার মনে মতো এর মতোই খুঁজছে লোকজন, ও তো পায় যখন রেখে দিতে হবে, টাকা পয়সা নিয়ে মাল তো রাখতে হবে। স্যার আমার কি চাকরি হবে না? আমাদের কোম্পানি কিন্তু অনেক বিশাল বড় একটা কোম্পানি, এখানে যদি চাকরি করতে হয় টাকা পয়সা কিন্তু একটু বেশিই লাগে। তুমি যদি টাকা পয়সা একটু দিতে পারো, আমরা চাচা ভাইকে তোমার চাকরি কনফার্ম করে দিতে পারি। ঠিক আছে ঠিকই করেছো ভাসছি। স্যার এখানে কি কি পদের চাকরি আছে এখানে? তাহলে ইউনিক তারিখ তুমি শোনো, আমাদের এখানে দুইটা পদ খালি আছে। একটা হচ্ছে হেল্পার, পিএসসি পাস অথবা ফেল, মাসে 15,000 টাকা বেতন। আর একটা হচ্ছে ভ্যান চালক, যেটা তোমার পরে দেওয়া যায় না, কারণ তুমি একটু হালকা শিক্ষিত আছো, তুমি অটো পাস করেছো, এইটি থাকতে তাই তোমার এই চাকরিটা দেওয়া হবে। তাই টাকা পয়সা দিলে আমরা চাকরিটা কনফার্ম করে দিতে পারি। তা টাকা কি আইনেছো ইউনিক তারিখ? স্যার টাকা আনিনি মানে এই দেখেন টাকা। এমনি দাও। হাসতে এই টাকাটা তুই নিস নে, তুই চাষির আজকে আমার বাড়িতে শাড়ি চুড়ি আবার মেলায় মিষ্টি কিনতে হবে, মিষ্টির যে দাম, তুই তো বিয়ে সাথে করিস নি, বুঝবি কেমনি? ওই টাকাটা আজকে আমারই দে, তো চাষির আবার অনেক কিছু কিনতে হবে। দে টাকা দে। স্যার আমার বেতন কত? তোমার বেতন মাসে 15,000 টাকা। এখন তোমার চাকরি কনফার্ম হয়ে গিয়েছে, তুমি এখন যেতে পারো। নেক্সট। মনের সেল ফোনে চার্জার কেন জোটে না? বেকার বলে কি কোনো ঘর? চাকরির বিজ্ঞাপন ভাঙড়ি সঙ্গে খুব চালাইছি, ভাঙড়ি চালাই জীবন শেষ। টাটা কোম্পানিতে চাকরি করলে কপাল যাবে খুলে। স্যার আমি চলে আইছি। তুমি কিটা? তুমি এখানে সালাম টালাম না দিয়ে চাকরি করতে চলে এসো? সেখানে ইন্টারভিউ চলছে, এই লেখালের জায়গা নাই। স্যার আমি ইন্টারভিউ দিতে আইছি। তুমি এখানে চাকরি করতে এসো, তোমার কোনো কোটা বা কোনো যোগ্যতা আছে তোমার? যোগ্যতা কোনতে আসবে? আমার দাদাও চালাই তো ভ্যান, আমার বাপও চালা ভ্যান, এখন আমিও চালাই ভ্যান। আমার খানদানি ভ্যান চালক, আমার এই ভ্যান চালানোর যোগ্যতাই আছে। চাচা ভ্যান চালকের কোনো পোস্ট আছে নাকি? ভাসতে পোস্ট তো একটা খালি আছে, ওই টাটা গাড়ি চালাতে পারবে না ভাসতে? দেখো জিজ্ঞেস করে পারে কি? তো 420 নাম দিয়েছে বলে 420 বললো না খানদানি ভ্যান চালক। 420 তুমি কি পারবা না আমাকে এই টাটা গাড়ি চালাতে? পারবো না মানে? ভাঙড়ি চালাতে আমার জীবন শেষ। চালাবো টাটা, বেচবো ডাটা। চাচা এরম লোক লাগবে, চাচা এরম লোক তুমি তাড়াতাড়ি সিলেক্ট করো। চাচা দাঁড়াও, তুমি দাঁড়াও, সিলেক্ট করে দিয়েছি আমি এখন। তা ভাসতে চাকরির হতে টাকা পয়সা তো দেখো না, তুমি এটা তোমার দিয়েছে আমার। তুমি কি টাকা পয়সা কি নিয়ে আইনছো? স্যার টাকা পয়সা তো আনিনি, ভ্যানের চাবিটাই আনিছি। চাচা আমার মাঠে ঘাটে মাল টাল টানতে হয়, ভ্যানটা তো আমিই নি। আচ্ছা ভ্যানটা তোর আমি দিলাম, যা তুই তোর তো অসুবিধা হয় তো আমি জানি, যা তোর ভ্যানটা তোর দিলাম, যা। খালি শুভ কাজ আর দেরি কেন? তাড়াতাড়ি দাও। স্যার 10 বছর ধরে ঘুরছি, কোনো জায়গায় চাকরি পাইনি, আপনাদের কাছে চাকরিটা পালাম। তাহলে 420 আমরা কিন্তু বেকার ছেলেপেলেদের আমাদের টাটা কোম্পানিতে চাকরি দিই। আমরা মানুষের মনের কষ্ট বুঝে, আমরা কোনো টাকা পয়সা ঘুষ টুস নিই না, আমরা নিষ্পাপ। স্যার তাহলে চাকরিতে কবে থেকে জয়েন করবো? 420 তোমার চাকরি কালকে থেকে পাক্কা। তোমার কালকে সকালে তোমার হাতে চাবি দিয়ে দেওয়া হবে আমাদের টাটা কোম্পানিতে। এখন তুমি আসতে পারো। জি স্যার। হ্যালো হাই, টাকা পয়সা তো এই এলাকায় ভালোই মারা হইলো, লাইন ঘাট আর এক জায়গায় করবো। এলাকায় থাকলে আর পেটি মাছ ধরবে না নে, আমরা এখন চলে আসছি অন্য এলাকায়। হয়তো তুমি বসে থাকো, রাতে দেখা হবে না। सब्सक्राइब कीजिए इस चैनल को और बेल आइकन को दबाइए हमारे लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए।